আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিআরটিএ ডিএল চেকার অ্যাপ। আপনারা সবাই ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, যারা জানেন না এবং যারা জানেন সবাইকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটা। কারণ আপনারা গত 20 তারিখে বিআরটিএ ডিএল চেকার অ্যাপটা আপডেট হয়েছে। তারপর থেকেই যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো চান, তারা আমাকে প্রায় কমেন্টে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে জানাইতেছিলেন, ভাই এই বিষয়ে একটি ভিডিও দেন। আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছি। আজকের ভিডিওতে যে সকল বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে, বিআরটিএ ডিএল চেকার আপডেট হয়েছে এবং সেই ডিএল চেকারের আপডেটের মাধ্যমে সর্বশেষ যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের মাধ্যমে কখন বুঝবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ পোস্ট অফিসে বুক হয়েছে কিনা, এবং সেই পোস্ট অফিসে বুক হওয়ার পর কোথায় থেকে কোথায় গেল, এবং আপনার সংশ্লিষ্ট নিকটস্থ যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কবে আসলো, সমস্ত বিষয় এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনটা ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাবো। বিস্তারিত বিষয় বোঝার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ফোন থেকে বিআরটিএ ডিএল চেকের সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সে যেই রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে, সেই রেফারেন্স নাম্বারটা প্রদান করে দেব। দেওয়ার পর এইখানে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিলাম, তারপর মাসের ঘর থেকে মাসটা দিয়ে দেব এবং জন্মসালের ঘর থেকে জন্মসালটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সার্চ বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার স্ট্যাটাসটা চলে আসছে। আমি আমার স্ক্রিনটা একটু ডাউন করে নামালাম। এইখানে দেখেন, যেইখানে হচ্ছে লাইসেন্স প্রত্যাশীর ছবি থাকে, সেইখানে লেখা আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন। তারপর নামের জায়গায় লেখা কাইন্ডলি ডাউনলোড দ্য লেটেস্ট বিআরটি ডিএল চেকার অ্যাপ অ্যান্ড ইনস্টল, এবং স্ট্যাটাসের এখানেও লেখা আছে কাইন্ডলি ডাউনলোড দ্য লেটেস্ট বিআরটিএ ডিএল চেকার অ্যাপ অ্যান্ড ইনস্টল। এখন আপনার করণীয় কি, আপনি হচ্ছে আপনার ফোন থেকে হোম বাটনে ক্লিক করব। ফোন থেকে প্লে স্টোর যে অ্যাপটা আছে, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর বিআরটিএ ডিএল চেকার যেই সফটওয়্যারটা আছে সেটাকে সার্চ করবেন। আমি অলরেডি আপডেট দিয়ে ফেলছি, আপনারা এখানে দেখতে পারতেছেন। এক সাইডে লেখা আছে আনইনস্টল এবং ডান পাশে লেখা আছে ওপেন। এই ওপেনের এইখানে আপডেট লেখা থাকবে। এই আপডেট বাটনে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি আপডেট হয়ে যাবে। তারপর এইখানে আরেকটি বিষয় দেখাই, আমার স্ক্রিনটা উপরে নিয়ে নিলাম ফেসটা। হোয়াটস নিউ, কি আপডেট আসছে, এই অ্যারো বাটনে ক্লিক করলাম। দেখেন হোয়াটস নিউতে কি আপডেট আসছে। হোয়াটস নিউ হচ্ছে বিপিও ট্র্যাকিং নাম্বার হ্যাজ বিন অ্যাডেড, আদার্স বাগ ফিক্সেস। বিপিও ট্র্যাকিং নাম্বারটা কি, হোয়াট ইজ বিপিও ট্র্যাকিং নাম্বার, এটা কিসের? বিপিও হচ্ছে বিতে বাংলাদেশ, পিতে পোস্ট, আর ওতে অফিস, বাংলাদেশ পোস্ট অফিস ট্র্যাকিং নাম্বার। আপনি যখন বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কোনো পার্সেল এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করবেন বা পাঠাবেন, সেইখানে আপনার একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়। সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি হচ্ছে দেশে এবং দেশের বাইরে হলে দেশের বাইরের অভ্যন্তরীণ সাইডে আপনি যে ট্র্যাকিং করতে পারবেন আপনার পার্সেলটা কোথায় আছে। এই আপডেটটা তারা করছে। এই আপডেটটা আপনারা হচ্ছে যখন কার্ডটা রিসিভ করেন ওইখানেও লেখা থাকে, এই বিপিও ট্র্যাকিং নাম্বারটা খামের উপরে লেখা থাকে। এখন আমার যেহেতু সফটওয়্যারটি আপডেট করে নিয়েছে অলরেডি, আমি হচ্ছে ব্যাক চলে যাব। যাওয়ার পর ওপেন বাটনে ক্লিক করলাম। ওকে, আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। সেমভাবে আমি হচ্ছে রেফারেন্স নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর লাইসেন্সের স্ট্যাটাসটা চলে আসছে, কিন্তু ছবিটা কেন আসে নাই, এটা হয়তো এই সফটওয়্যারের আপডেট চলতেছে, হয়তো কারিগরি ত্রুটির কারণে ছবিটা আসে নাই। কোনো সমস্যা নাই। ভাইয়ের নাম চলে আসছে কামরুল ইসলাম ভাই। স্ট্যাটাস লেখা আসছে ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু
অ্যাপ্লিকেন্ট, আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা সেই লাইসেন্সটা প্রিন্ট হয়ে গেছে এবং সেই লাইসেন্সটা আপনার কাছে প্রেরণ করার জন্য তারা যে প্রসেসটা সেই প্রসেসটা মেনটেন করতেছে বা প্রস্তুতি চলতেছে। এখন আমি যদি এইখানে স্ক্রল করে নিচে চলে আসি, আসার পর এইখানে যে আপডেটটা আসছে তারা বলছে বিপিও ট্র্যাকিং নাম্বারটা এখানে আসে নাই। কি কারণে আসে নাই? এখানে ফার্স্টেই দেখেন বইলা দিছে ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু অ্যাপ্লিকেন্ট। এটা আপনার কাছে পাঠানোর প্রস্তুতি চলতেছে, আপনাকে পাঠানোর জন্য পোস্ট অফিসে বুক করে নেয়। যখন পোস্ট অফিসে বুক করবে তখন অবশ্যই স্ট্যাটাসে এখানে লেখা থাকবে, সেই স্ট্যাটাসটাও আপনাদেরকে চেক করে দেখাবো। তার মানে এটা প্রসেস চলতেছে, হেড অফিস থেকে পোস্ট অফিসে পাঠানোর প্রস্তুতি চলতেছে, কিন্তু এখনও পাঠানো হয়নি। পাঠানো হলে অবশ্যই এই স্ট্যাটাসটা চেঞ্জ হবে এবং বিআরটিএস সার্ভিস পোর্টালে আপনার হচ্ছে যেইভাবে স্ট্যাটাসগুলো চেক করেন ওইখানেও ডেট চলে আসবে। এখন আমি এখানে আরেকটি নতুন স্ট্যাটাস চেক করব, সেই জন্য ব্যাক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম প্রসেসে আমি আরও একটি রেফারেন্স নাম্বার দিলাম, দেওয়ার পর ডেট অফ বার্থ দিলাম, সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর এই স্ট্যাটাসটা অলরেডি শো করতেছে এবং এই ভাইয়ের কিন্তু ছবিটাও শো করতেছে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড, আপনার কার্ডটা প্রিন্ট হয়েছে, ডিসপাসড টু পোস্টাল ফর ডেলিভারি। ডিসপাস টু পোস্টাল ফর ডেলিভারি, এইখানে বলছে আপনার কাছে কার্ডটা পৌঁছায় দেওয়ার জন্য তারা পোস্টাল অফিসে দিয়ে দিয়েছে এবং এখানে বিপিও ট্র্যাকিং নাম্বারটা কিন্তু অলরেডি শো করতেছে। তার মানে কি বোঝা গেল? এই স্ট্যাটাসটায় আসলে আগে এটা হতো কি, আপনার নিকটস্থ যে পোস্ট অফিস সেইখানে যখন কার্ডটা রিসিভ করতো তখন আপনার ফোনে মেসেজ পাইতেন, কিন্তু এখন এটা আমি মনে করি একটি ভালো উদ্যোগ করছে। মেসেজ দেখা যায় তো 100-র মধ্যে 10 জন পাইতো, 90 জনও পাইতো না, এরকম একটা অবস্থা ছিল। কারণ ওই পোস্ট অফিসের যে সার্ভারটা আছে ওইটা কারিগরি ত্রুটির কারণে এই মেসেজটা পাইতো না। এখন এইটা বিআরটি একটা ভালো সিস্টেম করছে, তাদের ওই যে পজ মেশিনে যখনই আপডেট দিবে কার্ডটা রিসিভ করবে, পজ মেশিনে আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার এইখানে বিপিও ট্র্যাকিং নাম্বারটা চলে আসবে। আর এটা হচ্ছে তারা তেজগাঁও পোস্ট অফিসে বুক করে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি। এখন এই ভিভিও ট্র্যাকিং আইডি দিয়ে আপনারা কি করবেন সেইটা এখন দেখাবো। আরেকটি সুন্দর বিষয়, আমি হচ্ছে এই স্ট্যাটাসটা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর দেখেন বিপিও ট্র্যাকিং আইডি, এখানে এই আইডিটা কপি করার জন্য কপি নামে একটা বাটন আছে, এই কপি বাটনের উপরে একটা ক্লিক করবেন। কপি বাটনের উপরে ক্লিক করার পর আপনি এই আইডিটা আপনার কপি হয়ে যাবে। আর আগে হচ্ছে আমি এর আগেও 5 মাস আগে একটি ভিডিও করছিলাম, ওইখানে হচ্ছে পোস্ট অফিসের ওয়েবসাইটে যে আপনার এই আইডিটা ট্র্যাকিং করার যে অপশনটা প্রায় 3-4টা ধাপ পার হইতে হইতো, কিন্তু বিআরটি এইখানে আপনাদের জন্য আরও সহজ করে দিয়েছে। এখানে লেখা দিছে প্লিজ ক্লিক হেয়ার ফর দ্য পোস্টাল ডেলিভারি স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আপনাকে পোস্ট অফিসের সরাসরি যেখানে ট্র্যাকিং করে সেই পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, প্লিজ ক্লিক হেয়ার টু পোস্টাল ডেলিভারি স্ট্যাটাস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের পোস্ট অফিসের যে বিপিও আইডিটা ট্র্যাকিং করে সেই বিপিও আইডি ট্র্যাকিং পেজে অলরেডি নিয়ে আসছে বাংলাদেশ পোস্ট অফিস মেইল ট্র্যাকিং লেখা আছে। আমি একটু জুম করি, জুম না করলে বুঝবেন না যেহেতু এটা ডেস্কটপ মোড অন আছে। অভ্যন্তরীণ থাকবে, এখানে আপনার কোনো কিছু করার নাই, যেই আইডিটা কপি করছেন সেই আইডিটা পেস্ট করে দিবেন। তারপর ট্র্যাকিং করুন যে বাটনটা আছে এই বাটনের উপরে একটা ক্লিক করবেন। এখন একটু জুম আউট করি, এখানে দেখেন লাস্ট এটা স্ট্যাটাস লেখা আছে আইটেম বুকড, ইভেন্ট হচ্ছে 8/5/2024, তার মানে 3টা 34-এ বুক করছে তেজগাঁও পোস্ট অফিসে। এখনও এটা তেজগাঁও পোস্ট অফিসে রয়েছে, তেজগাঁও পোস্ট অফিস থেকে এখনও তার নিকটস্থ পোস্ট অফিসে পৌঁছায় নাই। ওকে, ঠিক আছে, আমরা এটা ক্লোজ করে দিলাম। আর ঠিক সেমভাবে এইটাও হচ্ছে আমি রেফারেন্স নাম্বার ডিওবি দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম, এই ভাইয়েরটাও দেখেন ছবি কিন্তু আসে নাই,
কিন্তু কার্ড পেয়ে গেছি। এখানে কার্ড যেহেতু আমরা রিসিভ করছি এবং পোস্ট অফিস যেহেতু তাদের পজ মেশিনের মাধ্যমে আপডেট করে দিয়েছে, এখানে বলে দিয়েছে কার্ড ডেলিভারি টু অ্যাপ্লিকেন্ট। এটার অর্থ হচ্ছে এই যিনি লাইসেন্স প্রত্যাশী আছে সে কার্ডটা রিসিভ করে নিয়েছে। এখন আমরা এটাও সেমভাবে স্ক্রল করে নিচে আসব, আসার পর বিপিও ট্র্যাকিং আইডিটা কপি করে নেব। প্লিজ ক্লিক হেয়ার ফর পোস্টাল ডেলিভারি স্ট্যাটাসে ক্লিক করলাম। সেম একইভাবে ট্র্যাকিং নাম্বারের ঘরে ট্র্যাকিং নাম্বারটা পেস্ট করে দেব, তারপর ট্র্যাকিং করুন বাটনের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে এই স্ট্যাটাসটা, এটা কিবোর্ডটা ডাউন করে দিলাম। এখানে দেখেন কার্ডটা বুক হয়েছে 22 তারিখ 3 মাস 2024 সাল তেজগাঁও পোস্ট অফিসে, এবং এই কার্ডের আমি মেসেজ পাইছিলাম হচ্ছে আপনার 27 তারিখে, যখন আমার নিকটস্থ পোস্ট অফিসে কার্ডটা আসছে তখন মেসেজটা পাইছিলাম। দেখেন নিকটস্থ পোস্ট অফিস সাভার, এইখানে আসছে হচ্ছে 27 তারিখ এই কার্ডটা রিসিভ করছে, এবং আমি কার্ডটা রিসিভ করছি তারপরের দিন 28 তারিখ। দেখেন লেখা আছে ডেলিভারি টু রিসিপিয়েন্ট সাভার। এটা হচ্ছে লাস্ট আপডেট দিয়ে দিছে কি লেটার রেজিস্টার ফাইনাল পোস্টিং ডেলিভারি টু রিসিপিয়েন্ট, মানে তারা আমার কাছে কার্ডটা বোঝাই দিয়েছে, এটা বলে দিছে। এখন আমি হচ্ছে হোম পেজে আসার পর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ক্লিক করলাম, ডান দিকে যাব, দেখুন বাটনে ক্লিক করলাম। দেখুন বাটনে ক্লিক করলে আমি একটু আমাকে ডাউন করে নিলাম। এখানে দেখেন কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস 22 মার্চ 2024, এবং বিআরটি এখানে লাস্ট 10 নম্বরটা আপডেট করছে লাইসেন্স ডেলিভারি টু অ্যাপ্লিকেন্ট 17 এপ্রিল 2024, কিন্তু আমি কার্ডটা রিসিভ করছি তারা বলতেছে 28 মার্চ 2024। এটা তারা যখন ফাইনাল আপডেট করুক ওইটা আমাদের দেখার বিষয় না, কারণ কার্ড তো আমি পেয়ে গেছি। এখন তারা যখন খুশি তারা তখন আপডেট করে নেবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটির মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনার মাধ্যমে, জানি এই ভিডিওটি দেখে আরও একজন উপকৃত হতে পারে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।